ভ্যানে করে ঘুরে ঘুরে প্লাস্টিকের আইটেম বিক্রি করলে মোটামুটি আলহামদুলিল্লাহ যদি আপনার কাছে 20,000 টাকার একটা চালান থাকে হ্যাঁ বিক্রি করে 500-1,000 টাকা প্রতিদিন লাভ করতে পারবেন। ঠিক আছে, এখন বিষয়টা হইতেছে আমি এই বিষয়ে কিছু আলোচনা করলাম। এখন কোথায় গেলে বা কত টাকা চালান হলে আপনি ব্যবসাটা করতে পারেন? 20,000 টাকা চালান একটা ভ্যান। ঠিক আছে, এই আলোচনা করার জন্যই আমি আবার ভিডিওতে আসলাম। ঠিক আছে, এখন আপনার বেশি টাকা চালান দরকার না। আপনার অনেকেই আছে বিদেশ থেকে আইসা কি করবে দিশেহারা, আর অনেকেই আছে যে চালান পুঁজি নাই কি করবে, মানে বেকার ঘুরতেছে। আমি বলবো ঢাকা শহরে আসেন, রিক্সা চালান। অটো রিক্সা চালাইলেও আপনি 500-1,000 টাকা প্রতিদিন জমা দিয়ে ভাড়া জমা দিয়ে থাকবে। এভাবে আপনি কন্টিনিউ করেন 2-3 মাস। ঠিক আছে, মাসে 15,000, 2 মাসে 30,000, 3 মাসে 35,000, এরকম করে একটা চালান হয়ে যাবে। ঠিক আছে, তো চালান হইলে পরে আপনি ব্যবসাটা করতে পারবেন। আর রিক্সা যদি আপনি চালাইতে না মনে চায়, আপাতত আপনি কিছু 500 টাকা যাতে ইনকাম করা যায়, কিছু ফল টল বিক্রি করেন, বা প্লাস্টিকের আইটেম অল্প অল্প কিছু চাবির রিং, ঠিক আছে, খেলনা, এগুলা 2-3-4 হাজার টাকার চক বাজারের থেকে মাল আইনা এগুলো বিক্রি করতে পারবেন, লাভবান হবেন। ব্যবসার কোনো বিকল্প নেই। আপনি যদি প্রতিষ্ঠিত হতে হয়, আপনি যদি স্বাবলম্বী হতে হয়, ব্যবসা করেই হতে হবে। ব্যবসাতে অনেক সংগ্রাম আছে, লাভ লোকসান আছে, কিন্তু আপনাকে অনেক তীক্ষ্ণ ব্রেন নিয়ে চতুরভাবে থাকতে হবে। অনেক ব্রেন খাটিয়ে মেধা দরকার। ব্যবসার মধ্যে মূলধন আর মেধা উভয়টাই দরকার। আপনাকে পরিশ্রমও দরকার, পরিশ্রম করতে হবে। প্লাস্টিকের হরেক মালটা পাওয়া যায় পুরান ঢাকার ঐতিহ্যবাহী চক বাজার। এখানে আপনি কিচেন সবই পাবেন। ওইখানে যে পাইকারি মাল এনে আপনি বিক্রি করতে পারবেন। সারা বাংলাদেশে এখান থেকে সেল হয়ে থাকে পাইকারি ব্যবসাটা। ঠিক আছে, আপনি সব রকমের ব্যবসা করতে পারবেন। আগে আপনাকে উদ্যোগ নিতে হবে, হ্যাঁ, কোনটা করলে ভালো হয়। ঠিক আছে, তো আপনি আগে যাবেন, 1 সপ্তাহ ঘুরবেন চক বাজারে। হ্যাঁ, চক বাজারে গেলে পরে আপনি দেখবেন যে কত রকমের আইটেম আছে, সব রকমের আইটেম এখানে বিক্রি করে। ঠিক আছে, পাইকারি খুচরা সবই পাইকারি। ঠিক আছে, আগে আপনি মন স্থির করতে হবে, হ্যাঁ, আপনি কোনটা ব্যবসা করবেন, কোনটা আপনার জন্য ভালো, কোনটা আপনার জন্য সুইটেবল। এগুলো একটা 20 টাকা। ঠিক আছে, তো এই জন্যই আমি আপনাকে বারবার বলি যে ব্যবসা করেন। আমার এক সাথী ভাই মাঝখানে অনেক বড় ধরনের একটি বিপদে পড়ল, বেকার অবস্থা, কি করবে, মানে ফার্স্টেশনে ভুগতেছিল, দিশেহারা। আমার কাছে আসলো, আমি কি করা যায়। তারপরে আমি তাকে চকবাজারে নিয়ে গেলাম, দেখালাম, বুদ্ধি দিলাম যে প্লাস্টিকের হরেক মালটা এটা বিক্রি করতে পারে। তো নিয়ে গেলাম যেখানে পাওয়া যায়, ওইখান থেকে সে মাল কিনলো। এখন ভ্যানে করে সে ঘুরে ঘুরে মাশাআল্লাহ ভালোই ব্যবসা করতেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। ব্যবসা একটি সুন্দর জিনিস। প্রতিষ্ঠিত হতে হলে আপনাকে ব্যবসা করতে হবে, ব্যবসার কোনো বিকল্প নেই। প্রতিষ্ঠিত হতে হলে সুন্দর মতো ব্যবসা করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফলতা দান করবে। এখন ব্যবসা আমি করতে চাই, ব্যবসা আমি করতে পারতাছি না। কেন করতে পারতাছি না? কারণ আমার অনেক টাকা নাই। এখন বিষয়টা হইতেছে, আপনি যদি ভ্যানে করে রাস্তাতে ঘুরে ঘুরে ব্যবসা করেন, এখানে অনেক টাকার চালান দরকার নেই। ঠিক আছে, এখানে সিম্পল অল্প কিছু টাকা হলেই হয়ে যায়। ঠিক আছে, অল্প কিছু টাকা হলেই আপনি ব্যবসা করতে পারবেন। যেরকম আপনি ধরেন প্লাস্টিকের হরেক মাল, এখানে আপনি 20,000 টাকার মাল যদি একটা ভ্যানের মধ্যে থাকে, একটা ভ্যান নিয়ে যদি আপনি বের হন, আপনি প্রত্যেক দিন 1,000 টাকা ইনকাম করতে পারবেন। এটা বাস্তব, এটা সুন্দর একটি কথা, সত্য একটি কথা। আপনাকে ব্যবসা করতে হলে, প্রতিষ্ঠিত হতে হলে আপনাকে ব্যবসা করতে হবে।